আর আগের যুগের মানুষের মদিনার পবিত্র মানুষগুলো কেমন ছিল, আসুন আবার আপনার বিবেককে রাতে শুয়ে শুয়ে সে সমস্ত চিন্তাগুলো করি। সম্মানিত হাজিরগণ, বেশি কথা বলবো না, হুজুর আছেন বসে। মদিনার জমিনে এক যুবকের কথা বলে আমি শেষ করে দিব। মদিনার জমিনের ভিতরে এমন কিছু লোক ছিল যারা সম্পদ তারা চাইত না, তারা সম্পদ নিজেদের ভিতরে আত্মসমর্পণ করত না। তারা সম্পদকে, অন্যের সম্পদ কিভাবে বাহিরে পড়ে আছে সেটা বুঝে দেওয়ার জন্য তারা ব্যবস্থা হয়ে যেত। আর আমাদের ভিতরে যদি রাস্তার ভিতরে যদি 2টা টাকা পড়ে থাকে, রাস্তার ভিতরে যদি একটা স্বর্ণের জিনিসও পড়ে থাকে, তাহলে নিজেদের ভিতরে বিবেকটাই চেঞ্জ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তো মদিনার জীবনের এক লোক তিনি ছিলেন, এক লোক মদিনার জামানার এক লোক, তিনি আর এক লোকের কাছে মাঠের কিছু জমি অংশ আছে সেটা বিক্রয় করেছে। ভালো করে শুনবেন। তো মদিনার লোক তিনি যখন বিক্রয় করার পরে, তো আর এক লোকের কাছে যখন জমিটা বিক্রয় করার পরে সে লোক তার খেতে কাজ করার জন্য তিনি সাপল বা একটা কোটাল নিয়ে সেখানে গেছে। যে বৃদ্ধ লোকটি জমিটা কিনেছে সে বৃদ্ধ লোক তিনি সে জমি চাষ করতে করতে একটা সোনার কলস জমিনের মধ্যে পেয়ে যায়। জমিনের মধ্যে একটা স্বর্ণের কলস পাওয়ার পরে ওই স্বর্ণের কলসটা নিয়ে যার কাছ থেকে জমি কিনছে মদিনার ওই লোকের কাছে তিনি চলে যান। তো মদিনার ওই লোকের কাছে যাওয়ার পরে বলে, ভাই আপনার কাছ থেকে যে আমি কিছু মাটির জমি ক্রয় করেছিলাম, জমি কেনার পরে আমি যখন আমার জমির ভিতরে যখন চাষ করতে যাই তখন আমি দেখি আপনার এই স্বর্ণের কলসটি সে মাটির ভিতরে পুরা আছে, পোতা আছে। তো তাকে দেখে বলে যে স্বর্ণের কলসটি তো আমি আপনার থেকে জমি কিনছিলাম, কিন্তু জমিনের ভিতরে যে সোনার কলস সেটা তো আমি কিনি নাই। দেখেন মানুষের তাকুয়া কি। আর আমাদের ভিতরে যদি উইটির হয়ে আইনে যদি 50 টাকা থাকে ওটার কোনো কথাই নাই। সুবহানাল্লাহ। তো সম্মানিত প্রিয় হাজিরগণ, মদিনার জমিনের লোকের ভালোবাসা কেমন ছিল আর আজকে আমাদের ভিতরে মানবতা কেমন হয়ে গেছে, শুধুমাত্র এইটুকু যদি বিবেক যদি আমাদের থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের দ্বারা কি জান্নাতে যাওয়া সম্ভব নাকি সম্ভব না। তো সম্মানিত হাজিরগণ, ওই লোকটি যখন তার সোনার কলস নিয়ে যখন গিয়ে বলে, ভাই এই স্বর্ণের কলসটা আমার না, আমি তো আপনার থেকে শুধুমাত্র জমি কিনছিলাম, কিন্তু এই জমিনের ভিতরে কলসটা তো আমার না। আপনি তাড়াতাড়ি কলসটা আপনি নিয়ে আমাকে আল্লাহ রাস্তে দুনিয়া থেকে উদ্ধার করে, আপনি কলসটা নিয়ে আল্লাহ রাস্তে আমাকে মুক্তি দান করে। তো সে লোক কি বলতেছে, ভাই আমি তো জমি তোমার কাছে বেশি দিয়েছি, সাথে জমিনের ভিতরে যা আছে এটাও তো তোমার, তো তুমি কেন আমার কাছে দিতে আসছো? বলছে, না ভাই আমি তো শুধুমাত্র জমিটা কিনেছিলাম, কিন্তু জমির ভিতরে যে স্বর্ণের কলস এটা তো আমি কিনি নাই। বলছে, না ভাই এটা আপনাকে নিতেই হবে। ও বলতেছে, না ভাই আমি এটা কখনো নিব না, আমি তো দেশেই দিয়েছি জমি। এক পর্যায়ে যখন তারা তাদের ভিতরে যখন মহাপেটে ভালোবেসে তৈরি হয়ে যায়, ওই দেশের বাদশার কাছে যখন যায়, এখনকার যুগের মেম্বারের কাছে যদি 10,000 টাকা যদি বিচার নিয়ে যান, ওর ভিতর থেকে 3,000 টাকা মেম্বার খায় বসবেন। কথা বলুন ঠিক কিনা? 10,000 টাকা যদি বিচার নিয়ে যান, আগে 3,000 টাকা খাওয়ার পরে 10,000 টাকার মামলা মুক্ত করবে। আর সে সময়ের বাচ্চা একটা স্বর্ণের ভর্তি কলস নিয়ে যাওয়ার পর তখন তিনি বলতেছেন, কি কি ব্যাপার হয়েছে আমার সামনে ঘটনাটা বলো।
যখন দুই পর্যায়ে লোক সমদর্শীর ঘটনা তিনি বলতে থাকে, আমি তার থেকে জমি কিনেছি, জমির ভিতরে এই স্বর্ণের কলসটা পেয়েছি, আর এই স্বর্ণের কলসটা তো এখন আমি তাকে দিয়ে দিব, আমি তো তার থেকে শুধুমাত্র জমিটা কিনছিলাম, কিন্তু কিন্তু সেই জমির ভিতরে যে স্বর্ণের কলস আছে আমি তো সেটা কিনে নাই। আর সে লোক বলতেছে, আমি তার কাছে তো জমি বিক্রয় করে দিয়েছি, অতএব আমার কোন স্বর্ণের কলস রাখবে না, এই শুধুমাত্র কলসটার সঙ্গে জমিটা তার ভাগ্যে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন বাদশা বলতেছেন এই বিষয়ে, তখন দেখতেছেন যে কোন লোকই সেই সম্পদটা নিতে চাইতেছে না, স্বর্ণের কলস কোন ব্যক্তি নিতে চাইতেছে না, বলতেছেন না সেটা তার হত্যা, উনি বলতেছেন না এটা তার হত্যা। তো বাদশা দেখার পরে বলতেছেন আসলে তো এই স্বর্ণের কলসটা তো কাউকে দেওয়া যাবে না, কি করা যায়? এক যুবককে দেখে বলে, তোমার কি কোনো সন্তান আছে? ওই জমির লোক বলে, হ্যাঁ আমার সন্তান, আমার একজন বিবাহের উপযুক্ত ছেলে আছে। আরেকজনের কাছে, যার কাছে জমি বিক্রয় করেছে, তিনি বলেন আমার একজন বিবাহ দেওয়ার মতন কন্যা আছে। অতএব বাদশা সে কন্যা সে ছেলেকে বিয়ে দেওয়ার পর তাদের সম্পদ তাদের মাঝে ভাগ করে দিল। আল্লাহু আকবার। এই ছিলেন আজকের মানুষের সম্পদ নিয়ে টানাটানি, আর আজকে আমাদের সম্পদ নিয়ে টানাটানি কতটুকু? এই সম্পদের জন্য ভাই তার ভাইকে পদত্যাগ করে দিতেছে।